সুরমা মোবারক লাগানো ছিল। শুধু সুরমা নয়, আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। আপনি আমি মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় ওয়া ওয়া করে কাঁদছি নাকি? ওয়া ওয়া করে না, ওয়া করে কাঁদছিলাম। লজ্জাস্থানে কোনো কাপড় নাই, ঠিক নি ভাই? লজ্জাস্থানে কোনো কাপড় নাই, ঢাকনা নাই। হাই হাই প্রেমের কাজ কারবার, দুনিয়াতে উলঙ্গ হয়ে এসেছি। কিন্তু আমার নবীজি দুনিয়াতে আসার পরে সুরমা লাগানো জান্নাতি পোশাক। নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। শুধু দুনিয়াতে কেঁদেছেন না, আমার নবী এখনো রওজা মোবারকে উম্মতির জন্য কান্দে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। মাহফিল কমিটি আমারে বলেছে, হুজুর কবরবাসীর স্মরণের মাহফিল, কবর আসার কথা বলবেন। আমার বিষয় দিছে স্টেজে ওঠার পরে বলছে কবরের কথা, হাসরের কথা। আগে কবরে যাব, তারপরে হাসরে উঠব। যার মরণ ভালো তার কবর ভালো, যার কবর ভালো তার হাসর ভালো, যার হাসর ভালো তার পরিণাম হবে জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার জোরে কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি নাইমুদ্দিন আজিজের ওয়াজ নয়, আল্লাহ পাক কোরআনে ওয়াজ করতেছে। হাবিব আমার, বন্ধু আমার, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, বান্দারা রে, তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই বেবিচার করো না কেন, যতই অবিচার করো না কেন, বান্দা লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে নৈরাশ হয় না। বান্দারে, নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিব তওবার মাধ্যমে। আল্লাহু আকবার জোরে কইতেন না ভাই? মিডিয়ার কি নাম? মিডিয়ার কি নাম? আচ্ছা, এটা কি ইউটিউবে যাবে? আলহামদুলিল্লাহ, ইউটিউব পেজে লাইভ চলতেছে নাকি? মারহাবা কইতেন না? মানে সুযোগ নাই, আপনারাও দেখতেছেন, লাইভেও হাজার মানুষ দেখতেছে, ঠিক নিও? মারহাবা কোন? তো বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতেছে, এটা আবার ইউটিউবে যাবে। এখন কথা হচ্ছে দেখি, হ্যাঁ আরে পাগলা, ঠিক আছে পাগলা, নাম তো এটা সুন্দর। হ্যাঁ, তাওয়াক্কুল এইচডি মিডিয়া। মারহাবা কইতেন না? নামটা তো খুব সুন্দর দিছো। মারহাবা কোন? হুজুর ভালো আছে? জি জি, হুজুর একটা শেয়ার দেন নাকি? লিখে না না, আলেম মানুষ, একটা শেয়ার দেন। হুজুর কৃষ্ণ হুজুর আসবে? আচ্ছা ঠিক আছে, একটা শেয়ার দেন। তাওয়াক্কুল এইচডি মিডিয়া সবাই সাবস্ক্রাইব করবেন, আমি গাড়িতে বসে করে দিব না ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন? আচ্ছা, আপনাদের কি খারাপ লাগতেছে বাজার? কেউ খারাপ লাগেনি? কাদের খারাপ লাগে একটু হাত তোলা দেন না দেখি। ওই দেখেন কাছে কারবারটা। কাদের ভালো লাগতেছে একটু হাত তোলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবীর আগমন। হাত নামান, কষ্টই নেই, একটু মনোযোগ দিয়েন। আমার ডান পাশে হয়তো বা এটা গুরুস্থান নাকি, খুব সুন্দর করে সাজাইছে। আমি ওই সাক্কা পার হওয়ার আগে আমি বলতেছি যে এত সুন্দর করে কি এটা, বলছি না? পরে বলছে এটা গুরুস্থান। মাশাআল্লাহ, এটা মনে হয় এখানে মনে হয় সবাইকে কবর দেওয়া হয় নাকি? আপনাদের এলাকায় গুরুস্থান এটাই? হ্যাঁ, আল্লাহ পাক যেন আজকের মাহফিলের উসিলায় কবরবাসীর কবরে আযাব নাজাত করে জান্নাতের বাগান করে দেয়। আমি জুড়ে কোন? বাবা কষ্ট নেন না বাজান, অনেকের মা বাবা কবরে ঘুমায় গেছে, বাবা তাদের কথা স্মরণ করে মাহফিলে চলে আসেন। এমনও হতে পারে এই মাহফিলটা আমার জন্য জীবনের শেষ মাহফিল, ঠিক নিও? আমি একটু জিকির আজকার করছি, এই জন্য কিছু মানুষ আইছে।
আমি কিন্তু জিকির করি না, কারণ উচিত ওয়াজ 3 ঘন্টা করুন লাগে, এরপরে মাঝে মধ্যে করতে হয় পরিস্থিতির শিকার। তারপরে কিছু মানুষ আসছে, এরপরে আইব, টান থাকলে এমনি আইব, জোরাজুরির দরকার নাই, কথা কোন না গেলে। তা আল্লাহ যারে কবুল করবো তারাই আইব, আমি তো কইতাম না। আমার ওয়াজ হই না, সে হেদায়েত হইব জানে কেডা? আল্লাহ জানে। আবু জাহিল্লার সিল মারছে খতমাল্লাহু আলা কুলুবিহিম, আবু জাহিল্লা জীবনে হেদায়েত দিত না। তো আবু জাহিল্লার চরিত্র যার, হে তো জীবনে হেদায়েত দিত না, কথা কোন না গেলে। যারা বুঝে তারা একটু বুঝলে বুঝে, ইশারা দিলে না ঠিক আছে, কথা কোন না। আমার যুবক ভাইয়েরা গভীর খেয়াল দিয়ে শুনে যান, তাওয়াক্কুল এসি মিডিয়া লাইভ চলছে, ভিডিও হচ্ছে, প্রজেক্টর আছে, প্রজেক্টের মহিলারা আছে, মহিলাদেরকে কয়েকটা কথা বলে দিয়ে যাবো। এটা পুরোটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মারহাবা। আর একটা কথা বলে দেওয়া যায়, আজকের মাহফিল মহিলারও আছে, মহিলাদের ওয়াজও করার দরকার আছে না নাই? সব কর্ম ইনশাআল্লাহ যদি সময় পাই। কোরআনে আমি ওয়াজ করেছি, আল্লাহ বলেছে বান্দা যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে নৈরাশ হয় না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব তওবার মাধ্যমে। তাহলে বলেন এই মাহফিলে বসে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। একসাথে বলেন আল্লাহু আকবার। তার আগে একটা কথা কই, ইউসুফ পাগলা গো, ইউসুফ পাগলা কোন দেশে জানি? উমান। কেউ আমার এই মাহফিলটা কিন্তু 2 বছর আগে রাখা ঠিক নেই, ঠিক আছে বেটা, 2 বছর আগে না 3 বছর হইব, 2 বছর আগে। এরা আমার মানে অ্যাডভান্স 5,000 টাকা দিয়েছিল গত বছরে, ওই আমার দাওয়াত দিছে। কহজের একটা সমস্যা হয়ে গেছে, আপনি পরের বছর আইবেন। পরে কি বাবা আল্লাহ দোহাই লাগে, বিকাশ নম্বর দেবো বাবা, তাড়াতাড়ি 5,000 টাকা দিয়ে আলো না। আমি এমন বক্তা না যে টেহানি আমি ফেরত দিতাম না বাবা, আমি এরকম বক্তা না বাবা, একটা আমার কাছে গোফানো তো, আমি এরকম বক্তা না। এই যে কইছি না, বলছি না, এই ইউসুফ পাগলা ফোন লাগে দিছে, আর ডাইরেক্ট আমি ডাইরেক্ট বক্তা, বাচ্চারি সিটের মধ্যে না। আমি কইছি তাড়াতাড়ি বাবা বিকাশ নাম্বার বাবা 5,000 টাকা লয়ে যা। না হুজুর, পরে আবারও বলছে আগামীতে দাও বেড়ে 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, মরে গেলে কথা কয় না বেটা। পরে আমি কই বাবা এইবার আমি নিতাম না, বিকাশ নাম্বার দাও, হুজুর আগামীতে দাও তুমি। পরে আমি আরেকটা কথা কইছি, দাওয়াত দেওয়া না তো বাঁচলে আসমিন ইনশাআল্লাহ, না বাঁচলে বাবা 5,000 টাকার দাবিটা বেরাইতো না। জিজ্ঞেস করেন কইছি কিনা। এরপরে আজকে মাহফিল আইছে, মারহাবা জোরে কোন। 2 বছর আগের মাহফিল রাহা, গত বছর আবার কথা ছিল। এরপরে গত বছর আমার মাহফিল ছিল ওই নরসিংদীর দিকে, আইতাম পারছি না, এরা আরো বেজার লাগে গেছে, কিতা করতাম। অসুবিধা নাই, আল্লাহ 2 বছর আগে লেখছে না, আজকে লেখছে, কথা কয় না। না তো 2 বছর আগে সাঁকড়া ফিরে যায়, কথা ঠিক নিও। মারহাবা জোরে কোন। গভীর খেয়াল দিয়ে শুনে যান, হাই হাই কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলছে নিশ্চয়ই তারাই হলো মুমিন, নিশ্চয়ই সে হবে মুমিন। মুমিনদের অন্তরে আমি আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। যারা আমি আল্লাহরে ভয় করে তারাই হলো মুমিন। একবার জবান করে বলা যাবে কি আল্লাহু আকবার। কবরের কথা বিষয় দিয়েছে আমাকে, কবরের কথা বলতে গেলে হাসরের বিষয় দিয়েছে, কবর হাসর নিয়ে কথা বলবো। কবর হাসরের কথা বলতে গিয়ে আমার বিশাল বড় একটা কাহিনী মনে হয়ে গেছে। সবাই আমার দিকে মনোযোগ দিবেন, ডাইরেক্টলি আমার দিকে না তাকালে ওয়াজ বুঝবেন না, একদম মনোযোগ দিয়ে বসে যান। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা,
কবর শব্দের অর্থ হলো গর্ত, কবর শব্দের অর্থ হলো নিরাপদ জায়গা, যেই জায়গায় গেলে আর কোনোদিন আসা যায় না। আর হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা, সব মানুষকে একত্রিত করা হবে। কবরে যাওয়ার আগে মরণ হওয়া লাগবে, মরণ হইতে গেলে আজরাইল আসা লাগবে, আজরাইল আসতে গেলে আল্লাহর হুকুম লাগবে। আজরাইল আসতে গেলে ভাই ওয়াজ করতে আজরাইল আসতে গেলে আল্লাহর হুকুম লাগবে। আরে আজরাইল কত বড় শুনে যা আমার কাজী মা বাদের বাবা, এ আমার শালকান্দের বাবা, মহিলা মা যারা শুনছে, আজরাইল কত বড় জানেননি? আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, আজরাইলের বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে, আজরাইলের পা হলো জমিনে, কল্লা হলো আসমানে। 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনে পড়বে না। তাহলে কি ছোট নাকি? আমাদের মাথার উপরে 1 গ্লাস পানি দিলে পানি 22 উঠবো, আর আজরাইলের মাথায় সব নদীর পানি দিলেও 1 ফোঁটা পড়তো না। ওই আজরাইল যদি আমাদের রুহুটা নেই, উভয়টা গীতা। আজরাইল আপনার আমার রুহু নেওয়ার সময় উপায় কি, উপায় কি? গভীর খেয়াল দিয়ে শুনে যান। আজকে আপনাদের আমার ডান পাশে কবরস্থান দেখে আমার বড় মায়া লাগছে। আহা, কবরস্থানে কত মানুষ ঘুমায় রয়েছে। অনেকের মা কবরে ঘুমাইছে, অনেকের দাদা কবরে ঘুমাইছে। এমন মানুষের মা কবরে আছে 10 বছর ধরে মায়ের চেহারা দেখে না। এমন মানুষ কবরে ঘুমাইছে 20 বছর ধরে বাবার চেহারা মায়ের চেহারা দেখেন না। আমি নাই মদিনা আজিজি, আবার কিন্তু বাবা নাই, আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে প্রায় 11 বছর হয়ে গেছে। আমি ওয়াজ করি প্রায় 10 বছর 10.5 বছরের কাছাকাছি। আমার বাবা যে মারা গেছে 11 বছর হয়েছে। আমি আজিজি 11 বছর ধরে আমি আমার বাবারে দেখি না। আমি জানি না কে জানি আমার মতো জনমের বাবা হারাইছি। যারা আম্মা আব্বা হারায়া এই মাহফিলে বসেছেন, একদম নীরব দিয়ে বয়ানগুলা শুনে যাবেন। ওরে আমার বন্ধু, ওরে আমার প্রাণের বাবারা, এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যেই আল্লাহর ওলি প্রথম জীবনে তিনি ওলি ছিলেন না, প্রথম জীবনে তিনি হারাম কাজ করতেন। এমন একজন ওলি ছিলেন। আচ্ছা, ডিস্টার্ব করে নাই, চুপচাপ দিয়ে দিবেন, আমি বয়ানে ঢুকে গেছি। এমন একজন আল্লাহর ওলি, বাবা আমার দিকে খেয়াল করেন, যে ওলির নাম হলো হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। জোরে জোরে এখন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহিমাহুল্লাহ বিষয় দিয়েছে কবরের বিষয়। কবরে ঢুকতে গেলে এই বয়ানটা আমি আজকে করে দিয়ে যাই। এই বয়ানের ভিতরে অনেক হাকিকত আছে। মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি, পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই যেই মুহাদ্দিস মালিক ইবনে দিনার আল ইরাকির ঘটনা লেখে নাই। উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার আল ইরাকি। কিন্তু এত বড় আল্লাহর ওলি, শুনলে আশ্চর্য হবেন, এই আল্লাহর ওলি প্রথম জীবনে মদ পাইছিলেন। আল্লাহু আকবার কইতেন না? খুব মনোযোগ দিয়ে ওয়াজ। প্রশ্ন করবেন কারি নাই মদিনা আজিজি, যেই বেড়া মদ পান করছে ওই বেড়া এত বড় আল্লাহর ওলি হয় কিভাবে? প্রশ্ন আছে না? এত বড় আল্লাহর ওলি হলো কিভাবে? যেই বেড়া সারা জীবন মদ পান করছে। আহা, গভীর খেয়াল দিয়ে শোনা যাবেন। মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহিমাহুল্লাহ, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন। প্রথম জীবনে তিনি মদপায়ী ছিলেন। মদপায়ী শুধু মদপায়ী ছিলেন না, কোন সময় তিনি মদ পান করতেন জানেননি? লাইলাতুল কদরের রাত্রেবেলা। সারা জীবন আমরা লাইলাতুল কদরে নামাজ পড়ি সারা রাত্র, ঠিক না ঠিক? লাইলাতুল কদরের রাত্রেবেলা
আমরা সারা জীবন নামাজ পড়ি, কিন্তু কিতাবের ভিতরে এসেছে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আর ইলাকি আল বসরি রাহিমাহুল্লাহ, তিনি সারা রাত্র নামাজ পড়ে না, লাইলাতুল কদরের রাত্রে বেলা মানুষ নামাজ পড়ে, আর আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বৈশা বৈশা মদ পান করে। নাউজুবিল্লাহ, কি মুখ থেকে বাইর হইতো না? কি হবে বেটা? লাইলাতুল কদরের রাতে, এত বড় শ্রেষ্ঠ রাত্র, যে বেটা মদ পান করে এই বেটা তোমরা আল্লাহর ওলি কিভাবে? কারণ আসেনি। ওয়াজ বুঝে একটু মনোযোগ দিয়েন, এই ওয়াজ কোথাও করি না, আজকে একটু হেকমত না গাইতেইব। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহিমাহুল্লাহ, তিনি সারা রাত্র বৈশা বৈশা মদ পান করে, কিন্তু সবাই লাইলাতুল কদরে নামাজ পড়েন। কিন্তু মালিক ইবনে দিনার একদিন ওয়াজ করতেছেন, মসজিদের ভিতরে তিনি ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন। ওয়াজ যখন করতেছে তখন একজন মুরব্বী দাঁড়ায় গেছে। মুরব্বী দাঁড়ায় ডাক ডাক কয়, ও মালিক ইবনে দিনার, ওয়াজ পরে করো, তোমার তো কিছুদিন আগেও দেখছি তুমি বৈশা বৈশা মদ পান করছো, এত বড় বক্তা হইলে আবার কোন সময়? সুবহানাল্লাহ কইতেন না? বাজান, আপনাদের এলাকায় কোন ছেলে যদি মদ পান করে, আর এই ছেলে যদি 1-2 বছর পরে ওয়াজ করে, সবাই কইব কেউ কিছুদিন আগে দেখলাম মদ পান করছে, এবার ওয়াজ করতেছে, কথা কয় না, এরকম প্রশ্ন আছে না? তো মুরব্বী ডাক দেখো, কি হবে না, সারা জীবন মদ পান করছো, কিছুদিন আগেও দেখছি মদ পান করছো, হ্যাঁ? কার্ড চাইতেছে আমার তো কার্ড, তো আমি তো ইউটিউবে তো আমাদের নাম্বার আছে, আমার নাম্বারটা দিয়ে দিন বাজান, আমার নাম্বারটা নিন, নাম্বার আছে আমার, এই নাম্বার একটাই। কার্ড তো বাবা, কার্ড তো করতারি না, কারণ আমরা কয়জনের কার্ড দিব বুঝিনি, ইউটিউবে নাম্বার আছে, নাম লিখলে চলবে, আপনি নাম্বার দিয়ে দিন। তো বলতেছে কি, মালিক ইবনে দিনার, বাজান ওয়াজটা মনোযোগ দেন, তোমার কিছুদিন আগে দেখছি বৈশা বৈশা মদ পান করছো, এখন আবার ওয়াজ করতেছো, বক্তা হয়েছো কোন সময়? সুবহানাল্লাহ। কিছুদিন আগে বৈশা বৈশা মদ পান করছো, বক্তা হই না কোন সময়? তোমার এই পরিবর্তন কিভাবে? তুমি না সারা জীবন মদ পান করছো, নামাজ পড়ো নাই, বেখাইদা চলছো। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি ডাক দেয়া কয়, ওরে আমার বাবা, আমি মদ পান করছি, আজকে আমি বক্তা হয়ে গেছি, আমার এই পরিবর্তন কিভাবে জানোনি? বাবা শুনে যাও, একটা ঘটনা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। ডাক ডাক, তাহলে তুমি আমার বলো কোন ঘটনা তোমার জীবনকে পরিবর্তন করে দিয়েছেন? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি বলে, আল্লাহর বান্দা শুনে যাও, ঘটনা কি জানোনি? আমি কাস্টম অফিসার ছিলাম, আমি প্রথম জীবনে ছিলাম মদপায়ী। লাইলাতুল কদর রাত্রেবেলা মানুষ সারা রাত্র নামাজ পড়ে, কিন্তু আমি নামাজ পড়তাম না। আমি মালিক ইবনে দিনার লাইলাতুল কদরের রাত্রেবেলা বৈশা বৈশা সারা রাত্র আমি মদপান করেছি। আমি কাস্টম অফিসার ছিলাম, ট্যাক্স আদায়কারী ছিলাম। আমি এই ট্যাক্স আদায়কারী যত পয়সা আমি পাইতাম, এই পয়সা দিয়ে আমি অন্য কোনো কাজ করতাম না, আমি মদ কিনতাম, আর এই মদ কিনে আমি মালিক ইবনে দিনার রাত্রেবেলা খাইছি। কিন্তু আল্লাহর ওলিকে মুরব্বী বলে, তাহলে তোমার পরিবর্তন কিভাবে? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, ও বাবা শুনে যাও, আমার পরিবর্তন কিভাবে জানোনি? আমি একদিন লাইলাতুল কদরের রাত্রেবেলা বৈশা বৈশা আমি মদ পান করতেছি, কিন্তু আমার সামনে অনেকগুলা মদের গ্লাস, ছোট্ট ছোট্ট গ্লাস আমার সামনে, টেবিলের ভিতরে মদের গ্লাসগুলো আমি সুন্দর করে সাজাইছি, একটার পর একটার ভিতরে আমি মদগুলো ঢালতেছি, কিন্তু আমি মালিক ইবনে দিনার একটা একটা গ্লাস করে আমি মদ পান করতেছি। কিন্তু কিতাবের ভিতরে আসছে মালিক ইবনে দিনার বলে, দুনিয়ার মানুষ রে, আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, একেবারে ছোট্ট মেয়ে। মালিক ইবনে দিনার বলে, বাবা শুনে যাও, আমি যখন মদ পান করতেছি
কাঁদতেছিলাম, আমার এই ছোট্ট মেয়েটা কচি কচি পা দিয়ে হেঁটে 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 আমার মদের গ্লাসের ভিতরে আমার মেয়ে বাচ্চাটা হাত দিছে। আমার মেয়ে বাচ্চার কচি কচি হাত দিয়া আমি মালিক ইবনে দিনারের মদের বোতলগুলা একটার পর একটা ধাক্কা মেরে মেরে বাচ্চাটা ফেলে দিচ্ছিল। কিন্তু আমি মালিক ইবনে দিনারের বড় ভালো লাগতেছিল, আমি মুস্কি মুস্কি হাসতেছিলাম, মুস্কি মুস্কি হাসতেছিলাম। আমার মাইয়াটা আমার মদের গ্লাসগুলো ফেলে দিয়েছে, আমি মালিক ইবনে দিনার হাসতেছিলাম। এখন মুরব্বি বলে, হুজুর আপনার মাইয়া আপনার মদের গ্লাস হাত দিয়ে ঠেলে ঠেলে ফেলে দিয়েছে, কিন্তু আপনি মুস্কি হাসি দিয়েছেন, পরিবর্তন কিভাবে? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, আরো কথা আছে শুনো। বলে কি? তাহলে বলো। এবার মালিক ইবনে দিনার বলে, বাবারে আমার মেয়েটা কচি কচি হাত দিয়ে মদের গ্লাসগুলো ফেলে দিচ্ছিল, এরপর আমি মদ পান করছিলাম। কিন্তু গত বছরে আমার মেয়েটা গত বছরে এই মদের গ্লাসগুলো হাত দিয়ে ফালাইছিল। যখন আগামী বছরে আমি আবার মদ পান করব, আমি মদের গ্লাসগুলা নিয়ে লাইলাতুল কদর রাত্রেবেলা আমি গ্লাসগুলো সাজাইছি, সাজাইয়া মদগুলা ঢাললাম। এই মুহূর্তে আমি মালিক ইবনে দিনার মদগুলা পান করব। ইন দি মিন টাইমে আমার চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে। বলে, বাবা কেন পানি ঝরতেছে? মালিক ইবনে দিনার চোখের পানি ফালাইয়া বলে, মুরব্বি শুনে যা, একটা মাত্র কারণে আমি কাঁদতেছি। লাইলাতুল কদরের রাত্রেবেলা গত বছরে আমার মদের গ্লাসগুলো আমার মাইয়া ফালাইছিল, আর আমি আজকে চোখের পানি ফালাইয়া কান্না করি একটা মাত্র কারণে। আগামী বছর আমি যখন মদ পান করতেছি, মদের গ্লাসগুলা যখন আমি মদ যখন পান করতেছি, আমি আমার মেয়ের চিন্তা করতে করতে চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। কারণ হলো একটাই, গত 3 মাস আগে আমার মেয়েটা চিরজীবনের জন্য আমার ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। মাইয়ারা কিন্তু বাবার পাগল বেশি হয়, কথা কোন নাকি? বাবার পাগল বেশি হয় না? মেয়েরা কিন্তু বাবার পাগল বেশি হয়। মালিক ইবনে দিনার চোখের পানি ফালায়া বলে, বান্দা শুনে যাও, গত বছর মাইয়া হাত দিয়ে গ্লাসগুলো ফালাইছিল, কিন্তু আগামী বছর আমি পান করছি। আজকে মেয়ে নাই, কে আমার মদের গ্লাসগুলো ফালাইব? 3 মাস আগে আমার ছোট্ট বাচ্চাটা আমাকে ছেড়ে কবরস্থ চলে গিয়েছে, কিন্তু আমার মেয়ে বাচ্চাটা আমি মালিক ইবনে দিনারকে বড় ভালোবাসতেন, এতই ভালোবাসতেন। আমার মাইয়াটা আমারে ছাড়া কোনো দিন খাবার খাইছে না। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার আলী রাকি বলে, আল্লাহর বান্দা শুনো, আমি যখন কাঁদতেছিলাম, কানতে কানতে আমি মালিক ইবনে দিনার রাত্রে বেলা আমি কানতে কানতে ঘুমায়া পড়লাম। আমি যখন ঘুমাইছি, ঘুমের ঘরে আমি মালিক ইবনে দিনার চোখের মধ্যে দেখতেছি, স্বপ্নে বাস্তবে নয়। মালিক ইবনে দিনার বলে, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি কিয়ামতের ময়দান, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। কি কায়েম হয়েছে? হাসরের মাঠ। আচ্ছা, হাসরের ময়দান যে কায়েম হবে এটা সত্য নিয়ে? হাসরের মাঠ হইতো না, বিশ্বাস করেন না? কবরে যাবেন, কবরে জব সোয়াল হবে, বিশ্বাস করি কিনা? কবরে আযাব আছে, বিশ্বাস করি কিনা? এগুলো বিশ্বাস না করলে ঈমান থাকবেন। মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহিমাহুল্লাহ চিৎকার মেরে চোখের পানি ফালায়া বলতেছে, শুনে যাও, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি কিয়ামতের মাঠ, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মালিক ইবনে দিনার দেখে, হাই রে, ওই হাসরের মাঠে
হাজার হাজার মানুষগুলো উপস্থিত হয়ে গেছে। এত পরিমাণে মানুষ, আমি মালিক ইবনে দিনার চোখের পানি ফালাইয়া স্বপ্নের ভিতরে কানতে লাগতেছিলাম। আমি দিনার স্বপ্নে দেখতেছি মানুষগুলো এমনভাবে দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু কোনো মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় নেই। সবার জবানে একটাই স্লোগান, নফসি ইয়া নফসি ইয়া নফসি। আকাশের উপরে তাকায়া তাকায়া সবাই দৌড়ায়া দৌড়ায়া হাসরের ময়দানে যাচ্ছে। এত বড় মাঠ, আমি মালিক ইবনে দিনার এত বড় মাঠ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আরো বেশি আশ্চর্য হয়েছি আমি মালিক ইবনে দিনার যখন দৌড়াচ্ছি, স্বপ্নে মালিক ইবনে দিনার বলতেছে, দুনিয়ার মানুষ, আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আমি মালিক ইবনে দিনার আল ইরাকি হাসরের মাঠে যখন দৌড়াইতে লাগলাম দৌড়াইতে লাগলাম দৌড়াইতে লাগলাম, আমি একটু সামনে জায়গা দেখি হাসরের ময়দানের মাঠের এক পাশে বিশাল আগুন দেখা যায়, আর এক পাশে বিশাল বড় একটা রাজপ্রাসাদ দেখা যায়। আল্লাহ আকবার, আওয়াজটা একটু জোরে কর। এক পাশে কি দেখা যায়? এক পাশে কি, আরেক পাশে কি? আমাদের রাজপ্রাসাদ আছে না বাদশাদের রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদ তো বাংলাদেশের রাজপ্রাসাদের মতো না। মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ বসরি চিৎকার মেরে বলে, দুনিয়ার মানুষ, আমি রাত্রিবেলা, আমি স্বপ্নে, আমি রাত্রিবেলা হাসরের মাঠে আমি দৌড়াদৌড়ি করতেছি। হাসরের এক পাশে ভয়ানক আগুন দেখা যায়, আরেক পাশে বিশাল বড় রাজপ্রাসাদ দেখা যায়। আমি মালিক ইবনে দিনার আল ইরাকি এমনভাবে দৌড়াচ্ছি, হঠাৎ করে আমি মালিক পিছনের দিকে তাকায় দেখি আমারে একটা বিশাল বড় সাপ আমারে এমনভাবে দৌড়াচ্ছে, আমার পিছনে বিশাল বড় সাপ আমারে দৌড়াইতেছে। আমি সাপ দেখে আরো ভয় পেয়ে গেলাম। আমি মালিক ইবনে দিনার এই সাপ দেখে আমি হাসরের মাঠে আরো দৌড়াইতে লাগলাম। আল্লাহু আকবার, জোরে কোন। হাসরের মাঠে এই সাপ দেখে আমি মালিক ইবনে দিনার আল ইরাকি আমি আরো বেশি করে দৌড়াতে লাগলাম। এমন ভাবে দৌড়াচ্ছি, এই সাপটা বিশাল বড় সাপ আমার এই সর্বটা আমার একদম দংশন করে ফেলবে, একেবারে ধরে ফেলবে। আমি মালিক ইবনে দিনার জান বাঁচানোর জন্য হাসরের ময়দানে এমনভাবে দৌড়াচ্ছি, কিন্তু সামনে তাকায়া দেখলাম বিশাল বড় একজন সুন্দর মুরব্বী মানুষ বসে আছে। এই মুরব্বী মানুষটার পোশাক সুন্দর, কিন্তু একেবারে মুরব্বী, একেবারে বুড়া। মালিক ইবনে দিনার ওই মুরব্বীর সামনে যাইয়া বলে, ও মুরব্বী বাবা, মেহেরবানি করে আপনি তাকায়া দেখেন, আমারে বিশাল বড় একটা সাপ আমারে দৌড়াইতেছে, বিশাল বড় সাপ আমারে আক্রমণ করতেছে। এই সাপ থেকে তুমি আমারে বাঁচাও, এই সাপ থেকে আমি কেমনে বাঁচবো? এখন মুরব্বী ডাক ডাকে, মালিক রে, আমি তোমারে কেমনে বাঁচাবো? আমি মুরব্বী মানুষ, আমার জান লয়ায় আমি পারি না। আল্লাহু আকবার, জোরে কইতেন না? একটা যুবক ছেলে আর একটা মুরব্বী, শক্তি কি এক নিও? মুরব্বী কি যুবক ছেলের সাথে পারবো না? পারবো না। খুব গভীর কথা বলতেছে বাজার। মালিক ইবনে দিনার মুরব্বীকে বলতেছে, বুড়া বুড়া হাসরের মাঠে বলতেছে, বাবা তুমি আমার বাঁচাও, এই সাপ তো আমার দংশন করে ফেলবে। মুরব্বী ডাক দেখো, আমার শরীরে শক্তি নেই, আমি তোমার পারবো না, অন্য কোথাও যাই। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার আল ইরাকি বলেন, মুরব্বীর কাছে আমি গেছি, এই মুরব্বী আমারে বাঁচাইতে পারে না। হাসরের মাঠে আমি আমার জান বাঁচানোর জন্য আরো দৌড়াচ্ছি, এমন ভাবে দৌড়াইতেছি। আমি মালিক ইবনে দিনার আল ইরাকি দৌড়াইতে দৌড়াইতে আমি ডান দিকে তাকায়া দেখি বিশাল বড় একটা রাজপ্রাসাদ দেখা যায়, বাম দিকে ভয়ানক আগুন দেখা যায়, এমনভাবে আগুনগুলা উপরে উঠতেছে। এখন আপনারা বলেন, মালিক ইবনে দিনার আল ইরাকি বাম দিকে দেখতেছে আগুন, ডান দিকে দেখতেছে রাজপ্রাসাদ। এখন বলেন, উনি কি আগুনে যাবে নাকি রাজপ্রাসাদে যাবে? আহা, বুঝতেছেন না এই কেসমেসে? আগুনে না রাজপ্রাসাদে যাইব কো? আপনার সামনে যদি আগুন থাকে আর একটা যদি রাজপ্রাসাদ থেকে, আপনি যাবেন কোথায়? আগুনে যাইবে? জীবন আগুনে যাবেন?
মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ হাসরের মাঠে দেখতেছে বাম দিকে আগুন, ডান দিকে রাজপ্রাসাদ। মালিক ইবনে দিনার একটা দৌড় মারছে রাজপ্রাসাদের দিকে। এবার বলে আমার জান বাঁচাইতে গেলে, সর্পর হাত থেকে বাঁচতে গেলে, সাপের হাত থেকে বাঁচতে গেলে আমার রাজপ্রাসাদে যাওয়াই লাগবে। এবার মালিক ইবনে দিনার আল ইরাকি রাজপ্রাসাদের দিকে রওনা দিয়েছেন। যেই মাত্র রাজপ্রাসাদে যাচ্ছে, রাজপ্রাসাদের যেই দারোয়ান ছিল ওই দারোয়ান ডাক দিয়া কয়, রাজপ্রাসাদের জান্নাতি বাচ্চারা তাকায়া দেখো না, একজন মানুষ রাজপ্রাসাদের দিকে দৌড়ায়া দৌড়ায়া আসতেছে। ওই রাজপ্রাসাদের দারোয়ান বলতেছে বাচ্চাদেরকে মারহাবা কোন, যাদের ছোট্টকালে ছোট ছোট বাচ্চা মারা গেছে ওই বাচ্চাগুলো ওই রাজপ্রাসাদে আছে, গভীর ওয়াজ করতেছে। মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ দৌড়ায়া রাজপ্রাসাদে যাচ্ছে। রাজপ্রাসাদের দারোয়ান বাচ্চাদেরকে বলে, বাচ্চারা তাকায়া দেখো, একজন মানুষ রাজপ্রাসাদের দিকে দৌড়ায় আসতেছে। আহা, উনারে বিশাল বড় একটা সাপ উনারে আক্রমণ করতেছে। হয়তো বা উনি বাঁচার জন্য রাজপ্রাসাদে আসতেছে, আর না হয় উনার কোনো আমানত এই রাজপ্রাসাদে আছে। আল্লাহু আকবার জোরে কয় না বেটা? আপনার বাচ্চা আপনার আমানত না? আপনার বাচ্চা মারা গেলে কষ্ট পাইতেন না? আল্লাহু আকবার কয় না তো? রাজপ্রাসাদের দারোয়ান বলতেছে, হয়তো বা কোনা যিনি দৌড়ায় আসতেছে ওনার কোনো আমানত এই রাজপ্রাসাদে আছে। এখন এই কথা চিন্তা করে রাজপ্রাসাদের দারোয়ান বলতেছে, বাচ্চারা আমি রাজপ্রাসাদের গেট খুলে দিয়েছি, তোমরা দৌড়ায় যায় ওনারে রিসিভ করো। বিশাল বড় সাপ ওনারে দাবড়াইতেছে, বিশাল বড় সাপ ওনার দিকে আক্রমণ করতেছে। তাড়াতাড়ি তোমরা বাচ্চারা যায় তাড়াতাড়ি ওনারে রিসিভ করো, ওনারে বাঁচাও। এবার রাজপ্রাসাদের দারোয়ান যেই মাত্র গেট খুলে দিয়েছেন, মালিক ইবনে দিনার বলে, দুনিয়ার মানুষ গেটটা যখন খুলছে আমি মালিক তাকায়া দেখতেছি এই রাজপ্রাসাদের ভিতর থেকে হাজার হাজার কোটি কোটি জান্নাতি ছোট ছোট বাচ্চা জান্নাতি পোশাকে আমার দিকে দৌড়ায় আসতেছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। কি করে আসতেছে? আমার দিকে আসতেছে। আমি গজল টজল বলবো না, ডাইরেক্ট ওয়াজ করতেছি। জান্নাতি পোশাক পরে বাচ্চারা আসতেছে, বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার আল ইরাকি বলে, বাচ্চারা যখন আমার দিকে আসতেছে আমি মালিক ইবনে দিনার আল ইরাকি তাকায়া দেখতেছি হাজার হাজার বাচ্চাদের মাঝখানে আমি হঠাৎ করে তাকায়া দেখলাম কোটি কোটি বাচ্চাদের মাঝখানে আমার যেই ছোট্ট মেয়েটা, যেই মেয়েটা অল্প বয়সে মারা গিয়েছিল, যেই মেয়েটা কচি কচি হাত দিয়া মদের গ্লাসগুলো ফালাইছিল, মনে আসেনি? মনে আসেনি? মালিক ইবনে দিনার বলে, দুনিয়ার মানুষ আমার যে মাইয়াটা মদের গ্লাসগুলা কচি কচি হাত দিয়ে ফালাইছিল, আমি মালিক তাকায়া দেখি রে হাসরের ময়দানে আমার ছোট মেয়েটা দৌড়াইয়া দৌড়াইয়া আমার সামনে আসতেছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আহ, কত চমৎকার! মালিক ইবনে দিনার বলে, আমার মেয়ে দৌড়ায় আমার দিকে যখন আসে, শুধু আমার দিকে আসে না, আমার ছোট্ট মেয়েটা আমি মালিক ইবনে দিনারের কাছে আইসা আমার কোলের মধ্যে বাচ্চারা বসে গেছে। কোথায় বসছে? মালিক ইবনে দিনার বলে, আমার কোলের ভিতরে বাচ্চা বসে গেছে। আল্লাহু আকবার জোরে কইতেন না? মালিক ইবনে দিনার আল ইরাকি বলে, আমি স্বপ্নে দেখলাম হাসরের ময়দানে বিশাল বড় রাজপ্রাসাদ থেকে আমার বাচ্চারা আমার কোলের মধ্যে বসে গেছে। এবার কোলের ভিতরে বসার পরে আমি আমার মেয়েটারে বললাম, আব্বু
তুমি কেমন আছো? মেয়ে বলে বাবা ভালো আছি। এবার মালিক ইবনে দিনার বলে এতক্ষণ আমি দেখছি বিশাল বড় সাপ আমার আক্রমণ করছে, কিন্তু আমার মাইয়া জান্নাতি পোশাক পরিধান, আমার মেয়েটা ছোট্ট হাত দিয়া যখন সাপের দিকে হাত বাড়াইছে, এই সাপটা একটা দৌড় মেরে চলে গেছে। না না, আওয়াজটা জোরে, আল্লাহ করে জোরে কোন। সাপ কি করছে? দৌড় মারছে, কারণ আসেনি, সামনে আইতেছে, বলতেছি আল্লাহ করে জোরে কোন। মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ বলতেছেন, আমার মেয়েটা আমার কুলের মধ্যে আসছে, ডান হাত দিয়া সাপকে ধরতে গেছে, সাপ আমার মেয়েকে দেখে চলে গেছে। এবার মালিক ইবনে দিনারকে মেয়েটা চোখের পানি ফালাইয়া ডাক দেখো, আব্বু এখনো কি সময় হয় নাই আপনি মদ পান করা ছেড়ে দিবেন? এখনই কি সময় হয় নাই আপনি হারাম ছেড়ে দিবেন? এখনই কি সময় হয় নাই আপনি আল্লাহর পথে চলে আসবেন? একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? বাচ্চারা বলে, বাবা এখনো কি আপনার সময় হয় নাই যে আপনি আল্লাহর পথে আসবেন? ওই যে হেদায়েত ছিল, মালিক ইবনে দিনার বলতেছে, মনে আসেনিও? ওয়াজ করতেছিল, মুরব্বীরে বুঝাইতেছে আর কি, আমি কিভাবে হেদায়েত হইছি ওই ওয়াজটা বুঝাইতেছে মালিক ইবনে দিনার। মনোযোগ দিয়ে মারহাবা জোরে করো। বলে, আমার পরিবর্তন শুনে যাও। আমার মেয়েটা স্বপ্নের ভিতরে আমার কোলের মধ্যে বসে আমারে বলতেছে, বাবা এখনো কি আপনার সময় হয় না আপনি নামাজে আসবেন? এখনো কি সময় হয় না আপনি জিকিরে আসবেন? এখনো কি সময় হয় না আপনি মদ পান করা ছেড়ে দিবেন? বাবা এত বড় ফজিলতপূর্ণ রাত্রি লাইলাতুল কদরে মানুষ সারা রাত্র নামাজ পড়ে, কিন্তু আপনি কেমন মানুষ লাইলাতুল কদরের রাতে আপনি মদ পান করেন? এখনো কি সময় হয় নাই আপনি তওবা করার? এখনো কি সময় হয় নাই আপনি আল্লাহর পথে চলে আসার? মালিক ইবনে দিনার চোখের পানি ফালায় বলে, মা এ মা তুই আমারে বল রে মা, আমি দেখছি হাসরের ময়দানে বিশাল বড় মাঠ কায়েম হয়ে গেছে, কিন্তু আমি মালিক তাকায় দেখছি হাসরের ময়দানে এক পাশে বিশাল বড় আগুন দেখা যায়, আর এক পাশে বিশাল বড় রাজপ্রাসাদ দেখা যায়। এ মা হঠাৎ করে আমার বিশাল বড় সাপ আক্রমণ করছে, কিন্তু আমি সাপ থেকে বাঁচানোর জন্য আমি দৌড়াচ্ছি। দৌড়াইতে দৌড়াইতে বিশাল বড় মুরব্বী মানুষের কাছে গেলাম। আমি মুরব্বীরে বললাম, মুরব্বী আমারে বাঁচাও। মুরব্বী বলল, আমার শক্তি না, আমি পারবো না। মালিক ইবনে দিনার মাইয়ারে ডাক দেখো, মা ওই মুরব্বীটাকে, যেই মুরব্বী আমারে বাঁচাইতে পারে নাই। তখন মালিক ইবনে দিনারের ছোট্ট মেয়েটা চিৎকার মাইরে ডাক দেখো, বাবা ওই মুরব্বীটাকে আপনি জানেননি? ওই মুরব্বীটা হলো আপনার নেক আমল। আপনি কখনো ভালো আমল করেন নাই, ভালো আমল অল্প অল্প করছেন, নেক আমল অল্প অল্প করছেন। আপনি নেক আমলটারে বুড়া বানায়া ফেলছেন। আমল একেবারে অল্প, যেই আমলে আপনারে সহযোগিতা করতে পারে নাই, এই জন্য অল্প আমল করার কারণে আপনার আমলটারে আল্লাহ বুড়া বানাইয়া মুরব্বী বানাইয়া জায়গার মধ্যে বসে রাখছে। এই আমলে আপনারে বাঁচাইতে পারে নাই। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি আমল? দুর্বল আমল। দুর্বল আমলে লাভ হইব না বাজার? বাজান এত সোজা না রে বাবা। সারা জীবন মদ পান করছে। মালিক ইবনে দিনার বলে, আমি স্বপ্নে দেখছি মুরব্বী আমার বাঁচায় নাই। মা মেয়ে বলে, মুরব্বী আপনার নেক আমল, আপনার আমল নাই। ওই যে বেটা সারা রাত্র মদ পান করে লাইলাতুল কদরে, এই বেটার আমল থাকবো না। বেটা মাইয়া বলে, বাবা ওইটা হলো আপনার নেক আমল, অল্প আমল, দুর্বল আমল। মালিক ইবনে দিনার বলে, মা এরপরে বিশাল বড় সাপ দিয়ে আমারে দাবড়াইছে, আক্রমণ করছে। এই সাপটাকে আমি দেখতেছি সাপটা আমারে খেয়ে ফেলবে, কিন্তু আমি এমনভাবে দৌড়াচ্ছি সাপ আমারে একেবারে ধরতে পারে নাই। ওই সাপটাকে আমি তো চিনতে পারি নাই। মাইয়া ডাক দেখো, আব্বু ওই সাপটা হলো আপনার বদ আমল। কি আমল? আমরা নেক আমল বেশি না বদ আমল বেশি? আমি কইতাম না আপনার ওই কোন, হ্যাঁ ও বিষয়ে যাওয়ার আগে একটু আসলটা বুঝাইছি আর কি। নেক আমল বেশি না বদ আমল?
যারা বাড়ি ঘুমাই রয়েছে হেরা মনে আমল কইরা একবারে ফাঁক কমে গেছে। কেউ কইতাম নি হ্যাঁ, যারা বাড়িতে ঘুমাই রয়েছে এরা মনে করতেছে জান্নাতে, এরা জান্নাত কিনা লেছে একবারে করে একবারে সাইরা লেছে। বাড়ি যখন দিব এরপরে বুঝবো কত দানে কত চাউল। মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ বসতি কত বড় আল্লাহর ওলি শুনে যাও। প্রথম জীবনে মদ পান করছে। মালিক ইবনে দিনার বলে আমার মেয়ে আমারে বলতেছে এই যে সাপটা, এই সাপটা হলো বদামল। বদামল কে এত বড় বদামল? মালিক ইবনে দিনার চোখের পানি ফানায় বলে আমার মাইয়া বলতেছে আব্বু আপনি সারা জীবন মদ পান করছেন, সারা জীবন খারাপ কাজ করছেন, কোনোদিন নামাজে আসেন নাই, কোনোদিন জিকিরে বসেন নাই, আপনার গুনাহ এত পরিমাণে, আপনার গুনার কারণে সাপটা শক্তি পাইছে, এই সাপটা আপনারে মারার জন্য রেডি হয়ে গেছে, এত পরিমাণে আপনারে দাবাইছে, আপনি এত পরিমাণে গুনাহ করছেন। আব্বু এখন কি সময় হয় নাই আপনি তওবা করার? এখন যদি তওবা করেন আমার আল্লাহ আপনার পাহাড় সমতুল্য গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার জোরে কর না গেলি গা। এখন কি সময় হয় না এত বড় গুনাহগার? আরে আল্লাহ বলে বান্দা তোর গুনাহ কি? তোর গুনাহ যদি হয় দরিয়া সমান, আমি আল্লাহর গুনাহ, আমি আল্লাহর মায়া হলো এর চাইতে বেশি। তোর গুনাহ যদি হয় পাহাড় সমান, আমি আল্লাহর মায়া হলো এর চাইতে বেশি। মালিক ইবনে দিনার বলে আমি তওবা করেছি এমন ভাবে আমি আর কোনোদিন মদপান করে নাই। এত বড় আল্লাহর ওলি মদপান করার পরেও তওবা করছে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিছে, পরিণাম বড় বিশাল বড় আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে জবান খুলে বলেন তওবা করার দরকার আছে না নাই? বেশি বেশি করে তওবা করবেন। এই জন্য আমি ওয়াজের শুরুতে আমি সর্বপ্রথমে তালাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার ভাবে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই যে আমার সামনে আমার বাজান বসে আছেন, বিশ্ব হুজুর মাসিহাতা দরবার শরীফের গর্দির শিল্পীর সাহেব হুজুর বসে আছেন। হুজুরকে জিজ্ঞেস করেন আল্লাহর ওলি যারা, আল্লাহরে ভয় করে যারা, তারা সব সময় তওবা করে, সব সময় তওবা করে। তওবা এত পরিমাণে কবুল হয়, তওবা এত পরিমাণে ভালো আমল। আল্লাহর কসম করে বলি আপনি পাহাড় সমতুল্য গুনাহ লইয়া আল্লাহরে যদি বলেন আল্লাহ আমি গুনাহ করছি, পাপ করছি, আল্লাহর কসম বাবা আজকের মাহফিলে বসে তওবা করেন আল্লাহ আর জীবনে হারাম খাবো না, আর জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না, আর জীবনে কোনো মানুষের মনে কষ্ট দিব না, আর জীবনে কোনোদিন কোনো মানুষের টাকা মাইরা খাবো না। এই মাহফিলে বৈশা যদি বিশ্বাবুদের সঙ্গে আখিরি মোনাজাতে তওবার মতো তওবা করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? একটু জবান করে বলেন পারে কি পারে না? একটু দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো দিদার ছেয়ে কাঁদো তোমরা, দিদার ছেয়ে
হোনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা নবী শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শৈল পাশে ভালোবেসে जया देखो मदीना 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 आशिक मुमिनेर ठिकाना बोलो मदीना मदीना आशिक একটু জোরে বলেন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে বলেন আল্লাহু আকবার এ আমার বাবা শুনে যাও গভীর খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে শোনা যাও এত বড় আল্লাহর ওলি তওবা করার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে এখন আমি বলে দিয়ে যাই তওবার মতো তওবা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন